দেশজুড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। কুয়াশা আর ঠান্ডায় পরিবেশ রূপ নিয়েছে ভিন্ন আবহে। মুসলিম ধর্মীয় বিশ্লেষকদের মতে এই মৌসুম শুধু প্রাকৃতিক পরিবর্তনই নয়, ইবাদতের জন্যও একটি অনুকূল সময়। কোরআন হাদিসে উল্লিখিত বিভিন্ন দিক বিবেচনায় শীতকে ইবাদতের বসন্তকাল বলা হয়। আলেমরা এ সময় 3টি আমল পালনের উপর বিশেষ জোর দিয়েছেন। বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। শীতকাল এমন একটি সময় যখন নফল রোজা পালন তুলনামূলকভাবে সহজ হয়ে যায়, কারণ এই মৌসুমে দিনের দৈর্ঘ্য স্বাভাবিক সময়ের চেয়ে ছোট থাকে এবং তাপমাত্রা কম থাকায় ক্ষুধা তৃষ্ণা তীব্রভাবে অনুভূত হয় না। এদিকে রোজার মাধ্যমে আত্মসংযম, ধৈর্য ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা, অর্থাৎ কম কষ্টে অধিক সোয়াব লাভের একটি অনন্য সময় হল শীতকাল। ধর্মীয় বিশেষজ্ঞদের মতে শীতের দীর্ঘ রাত মুসলমানদের জন্য অতিরিক্ত আধ্যাত্মিক অনুশীলনের সময় তৈরি করে। বছরের অন্য সময়ের তুলনায় এই মৌসুমে রাত দীর্ঘ হয় এবং ক্লান্তি কাটিয়ে শেষ রাতে জেগে ওঠা তুলনামূলক সহজ হয়। ফলে তাহাজ্জুদ নামাজকে নিয়মিত ইবাদতে রূপান্তর করতে শীতকালকে বিশেষভাবে উপযোগী বলে মনে করেন আলেমরা। শীতকালে অসহায় মানুষের কষ্ট সবচেয়ে বেশি প্রকট হয়। ইসলামে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের চেয়ে সমাজের দুর্বল মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের উপর জোর দেওয়া হয়েছে। শীতবস্ত্র, খাবার বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করলে শুধু মানবিক দায়িত্বই পালন হয় না, বরং হাদিসে এর জন্য জান্নাতি পুরস্কারেরও কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুসলমান বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ বর্ণের পোশাক পরাবেন। খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন। পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন। আলেমদের মতে শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিকতার পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম উপায়।